নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। তোমার তো উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেল, ব্যাস এবার 2 উইক্সের জন্য বাড়িতে উইন্টার ভ্যাকেশন স্টার্ট। এবারে আমার মাথা হয়ে যাবে খারাপ, আমার জিম বন্ধ, সব বন্ধ, সব কিছু। এবারে 2 উইক আমার একেবারে পাগল পাগল অবস্থা হয়ে যাবে। তা প্ল্যান প্রোগ্রাম কি 2 উইক্সের প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে সব? হ্যাঁ, আজকে কি করবে প্রথমে? তাড়াতাড়ি না, একদম না। শুরুতে সকাল সকাল কেউ ক্রাফটে বসে? আগে পড়াশোনা করতে হয়, তারপরে ক্রাফট, তারপরে বাদবাকি সব কিছু। আগে পড়াশোনা, যা যা পড়া দিয়েছি সেগুলো আগে কমপ্লিট করবে, তারপরে ক্রাফট করবে। আর 2 উইক্স তো রইলো, সারাদিন বসে, সারাটা দিন তো ঘরেই আছো, করবে সমস্ত কিছু করবে। আবার খেলতেও যাবে বন্ধুদের সাথে নিচে, সব কিছু। এখন নেই, কিন্তু বিকালে তো আছে, বন্ধুদের সাথে তখন খেলতে ঠেলতে যাবে, সবই করবে। আচ্ছা, সান্টা ক্লজের লেটারটা লেখা হয়েছে কি তোমার? না। তাহলে সান্টা ক্লজের লেটারটাও লিখে নিও, কারণ নাহলে আবার সান্টা ক্লজ যদি গিফট ডিস্ট্রিবিউট করতে বেরিয়ে পড়ে তাহলে তোমারটাও ভুলে যাবে। লেটারটা লিখে নিও তাড়াতাড়ি করে, ঠিক আছে? চলো আবার পরে দেখা হবে। না, আগে পড়াশোনা, আগে যেটা দিয়েছি সেটা পড়াশোনা কমপ্লিট করবে, তারপরে লেটার লিখবে, তারপরে ক্রাফট নিয়ে বসবে, তারপরে যা যা করা সারাদিন রয়েছে, সব কিছু রয়েছে। নট অনলি সারাদিন, 2 উইক্স রয়েছে তোমার কাছে, কিন্তু 3 উইকস থাকলে ভালো। হ্যাঁ, তোমার ছুটি আর শেষ হওয়ার নাম নেই। যাই হোক, তুমি সব কিছু সারো আর সবাইকে বাই বাই করে দাও। পরে আবার দেখা হবে, বাই, আবার দেখা হবে। হয়ে গেছে আমাদের এখন। আর রুহি এখন বসেছে স্যান্টা ক্লজকে তার লেটারটা লিখতে। কি তার লাগবে এবছর ক্রিসমাসে, সেই লেটারটা লিখতে বসেছে। তাতেই লিখে নাও, তাতেই লিখে তারপর বাদবাকি কাজগুলো করবে, আমাকে শোনাবে কি লিখেছো, ঠিক আছে? তাড়াতাড়ি লেটারটাও দেখবো। চলো লেখো, চটপট করে লিখে নাও। স্যান্টা ক্লজকে লেটার লেখা কমপ্লিট? ইয়েস। তা কি লিখলে শুনি একটুখানি। Dear Santa Claus, how are you? I'm fine. I know every year you give gifts to me. I know you will also come to give gifts this year. I want headphone cap for kids' latest version. Come to my house as soon as possible. Merry Christmas. তো লেটার লেখা হয়ে গেল, এবার এই লেটারটা কি করবে? রাত্রেবেলা ঘুমানোর সময় বালিশের নিচে রেখে দেবো। আচ্ছা, তা লেটারটা যদি মর্নিংয়ে উঠে দেখো নেই, তাহলে ভাববে স্যান্টা ক্লজ নিয়ে নিয়েছে, তোমার উইশ ফুলফিল হবে। আর যদি থেকে যায় তাহলে তো স্যান্টা ক্লজ তোমার লেটার নেয়নি, তাহলে এবারে গিফটও দেবে না, তাই তো? কি যদি না নেয় তাহলে তো বুঝতে পারবো এই এজ থেকে আর আমাকে গিফট দেবে না। তখন স্যাড হবি? স্যাড তো হবই। কাঁদবি? ঠিক আছে, দেখা যাক স্যান্টা ক্লজ আসে নাকি। হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, চলো যাও, বাদ বাকি কাজগুলো সব সারো। রাত হয়েছে, রুহিকে খানিকক্ষণ পড়িয়ে নিলাম আর ওকে পড়াটাও রেডি করতে দিয়ে চলে আসলাম ডিনারটা আমি রেডি করার জন্য। চলুন একটু গল্প করতে করতে ডিনারটা রেডি করে ফেলি। আজকে বানাবো পনির দিয়ে চানা মশলা। এবারে রুহি এরকমভাবে স্যান্টা ক্লজকে লেটার লিখে রাখে, আর লেটার লিখে কি করে ওর বালিশের তলায় রেখে দেয়। সকালে উঠে দেখে অ্যাজ ইউজুয়াল নেই, তার মানে ও ভাবে যে স্যান্টা ক্লজ এসে ওর লেটারটা নিয়ে গেছে আর ওকে গিফটটা দেবে। এবারে মনে হয় একটু একটু বুঝতে পারছে যে স্যান্টা ক্লজ আসে না, অ্যাকচুয়ালি ওর বাবা মা ওর উইশটা ফুলফিল করে। কিছু কিছু কথায় কথায় মনে হচ্ছে। আসলে বেশ কিছুদিন ধরেই না রুহি একটা ইয়ারগার্ড চাইছিল, যে এখন বাচ্চাদের বেরিয়েছে না লেটেস্ট ভার্সন, একটা দিক টিপলে কানটা উপরে উঠে যায়, আরেকটা দিক টিপলে কানটা উপরে ওঠে, ওই রকম।
আসলে বন্ধুদের সবাইকে দেখে তো এটা ওটা দেখে আর সেটা চায়। আর যখনই যেটা চায় আমি সাধারণত দেওয়া একেবারেই পক্ষপাতিত্ব নই, আমার একেবারে পছন্দ হয় না। যেটা চাইবে সাথে সাথে দেওয়া একদম আমি পছন্দ করি না। ওই কারণে আমি ওটাকে ওয়েটিং লিস্টে রেখেছিলাম যে না, সান্টা ক্লজের গিফট হিসাবে ওটাকেই রাখবো। তো সেদিন বলছে মাম্মা এবারে সান্টা ক্লজের কাছে কী গিফট চাওয়া যায়। আমি তখন বললাম দেখো তোমার যেটা দরকার সেটা করো, বেশি দরকার। তখন বললে তাহলে এটা চাইবো। বললাম হ্যাঁ চাইতেই পারো। সাথে আমি আর ওর বাবাইও আবার অ্যাড করে দিই এটা, যে সান্টা ক্লজের কাছে কিন্তু বেশি দামি গিফট চাওয়া যাবে না, একটু কম দামি গিফটই চাইতে হবে, কারণ সান্টা ক্লজে আবার এত বাজেট নেই, অনেক বাচ্চা আছে তো সবাইকে দিতে হবে। তা তোমাকে একা বেশি বাজেটে গিফট দিলে তো সান্টা ক্লজ প্রবলেমে পড়ে যাবে, তার বাজেটও তো এত বেশি নেই। সেই হিসাব করে তুমি কিন্তু একটু সস্তার জিনিসই চাইবে, এটা ওকে আমরা শিখিয়ে দিয়েছি। তাই জন্য ওর সাধারণত খুব বেশি দামি কিছুই চাই না, ওই সস্তার মধ্যে একটু কিছু চায়। লাস্টে একটা বেশ হাসির একটা ঘটনা ঘটেছিল। রুহি এরকম চেয়েছিল বেশ একটা বড় সড়ো ডল হাউস, মানে অনেক ছোটো ছোটো পিসেসের এরকম ডলের এরকম আলমারি, ড্রেসিং টেবিল, এরকম একটা ডল হাউস। তার যথারীতি আমি আগের দিন গিয়ে দোকান থেকে নিয়ে এসেছি, ক্রিসমাসের আগের দিন গিয়ে, সেটা আবার আমি বাইরে রেখে দিয়েছি। এবারে রাত্রেবেলা 12টা বেজে গেছে, তখন কলিং বেল টিপে, ওর বাবাই কলিং বেল টিপে দেখতো কে এসছে, ওকে দিয়ে খোলানো হলো। তাও খুলে দেখলো এরকম, মামা দেখো, বাবাই দেখো, সান্টা ক্লজ গিফট রেখে গেছে। তা যাই হোক, খুব খুশি সে, সান্টা ক্লজ তার জন্য ডল হাউস, সে যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। পরের দিন নিয়ে খেলছে রুহি যথারীতি ওটা নিয়ে। এবারে রোহন ওকে বোঝাচ্ছে যে হ্যান্ডেল উইথ কেয়ার, যাতে ভেঙে না যায়, ভালো মতো তুমি ওটা হ্যান্ডেল করো। তখন রোহনকে রুহি বলছে তুমি এত চিন্তা করছো কেন, এটা তো সান্টা ক্লজ দিয়েছে, এটা তো তুমি খরচ করে কেনোনি, এটা সান্টা ক্লজ দিয়েছে, ভাঙলে ভাঙবে, সেটা আবার কি। বাচ্চাদেরও কীরকম না অদ্ভুত কনসেপ্ট, ওদের মাথাতেও কীরকম খেলে। যেহেতু তুমি এটা দাওনি, তাহলে তোমার এটা ভেঙে গেলে তোমার কিছু বলার রাইট নেই, আর এটা ঠিক থাকলে তো এটা ঠিক থাকলে। কিন্তু কি বলুন তো, আমরা ওকে যতটা পারি শেখানোর চেষ্টা করছি, করে যাব যে জিনিসটা তোমার, আলটিমেটলি নষ্ট হলে জিনিসটা তোমারই নষ্ট হবে। সে যেই দিক, আমি দিই, সান্টা ক্লজ দিই, আর যেই দিক, কিন্তু জিনিসটা তো আলটিমেটলি তোমারই নষ্ট হবে। তোমার একটা প্রিয় জিনিস, তোমার একটা খেলার জিনিস, তোমার পছন্দের জিনিস, যেটা তুমি সান্টা ক্লজকে উইশ করে তুমি পেয়েছো। সুতরাং হ্যান্ডেল উইথ কেয়ার, তোমাকে এটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ভালোবাসার জিনিস এইভাবে নষ্ট হয়ে গেলে তোমারই তো কষ্ট হবে। এটাই আমি ওকে বোঝানোর চেষ্টা করি, দেখি বোঝাই কত দূর কি বোঝে। চেষ্টা তো করে যেতেই হবে, বাবা মাকে তো চেষ্টা করে যেতেই হয়, যতদিন পারবো চেষ্টা করে যাব, বোঝাবো, দেখা যাক কত দূর কি বোঝে। যাই হোক, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার চানা মশলাটাও কমপ্লিট হয়ে গেছে। আর চানা মশলার সাথে তো আবার রুটি খাবে না এরা, লুচি বা পরোটা খাবে, তাই পরোটাটাও করে নিলাম। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করবেন। অনেকটাই রাত হয়ে গেছে, রোহনা অফিস থেকে চলে এসছে। এবারে ডিনারটা সার্ভ করে দিই ওদের সবাইকে, ডিনার নিয়ে বসে পড়ি আমরা। যাই হোক, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।